আল্লাহকে যে পাওয়া যায় দুনিয়াতে এটা সে জানে না। বাবাদান একদিন কথায় বলতেছিলেন, এই যে বিভিন্ন মসজিদগুলোতে দেখবেন তিল, এই যে একটা প্রবাদ আছে, কি জানি শব্দটা, সুই ফেলার জায়গা নেই, শুনছেন এরকম? মানে এটা একটা প্রবাদ। মসজিদগুলোতে যখন দেখবেন নামাজের সময় মানুষ মানে সুই ফেলার জায়গা থাকে না, একটা তিল ধারণের জায়গা থাকে না, এত মানুষ। কিন্তু তাদেরকে জিজ্ঞাসা করেন যে আপনারা যে আসছেন দুনিয়াতে কি আল্লাহকে পাওয়া যায় না যায় না? অধিকাংশ মানুষ বলবে দুনিয়াতে আল্লাহকে পাওয়া যায়। তাহলে যদি তাদেরকে পাওয়ার রাস্তাটা দেখাই দেওয়া যাইতো তাহলে চিন্তা করেন আরও কত বেহাল বেকার আর হইতো না। সম্মানিত আশেকে রাসূল রাখির ভাই, তো আমাদের আশেকে রাসূলদের কাজ আসলে বাবা দেওয়ানবাগি দিয়েই গেছেন, করেই গেছেন। আমাদের কাজ হইতেছে শুধুমাত্র মানুষের কাছে বাবা দেওয়ানবাগির এই জিনিসগুলো পৌঁছায় দেওয়া, ওনার শিক্ষাগুলা, ওনার সংস্কারগুলো। দেখেন বাবা দেওয়ানবাগি দয়া করে আসছিলেন সমাজের, উনি ওনার পুরোটা জীবন আমাদের সমাজে যেই বদ্ধমূল ধারণাগুলো নিয়ে আমি আপনি চলে আসতেছি, সেই বদ্ধমূল ধারণাগুলোকে পরিবর্তন করার লক্ষ্যই ছিল বাবা দেওয়ানবাগির লক্ষ্য। আমি প্রায়শই একটা কথা বলি যে দেখেন একটা এলাকাতে একটা বড় কুয়ো আছে, কি আছে? কুয়া। তো এই কুয়াটার থেকে মনে করেন সবাই পানি পান করে, ঠিক আছে? এখন আমরা কি বলে হাইজেনিকনেস শিখতেছি স্বাস্থ্যকর্মীদের কাছ থেকে, যে পানি খাওয়ার আগে বাটিটা ধুইতে হবে, যেই পাত্রে খাবেন এই পাত্রটা পরিষ্কার করতে হবে, এই পাত্রটা নিট অ্যান্ড ক্লিন থাকতে হবে, এটা থাকতে হবে, ওইটা থাকতে হবে, ঠিক আছে? কিন্তু কুয়ার পানিতে যদি ঝামেলা থাকে এটা কিন্তু লায়াবিলিটির কারণে। কথাটা এই কারণে বললাম, আমাদের সমাজে শুরুর থেকে শেখানো হয়, আমরা সমাজে সবসময় কি শিখে আসছি? নামাজ পড়ার আগে টাট্টু গিরার উপরে এই কাপড় ভাঁজ করতে হবে, এইভাবে হাত তুলতে হবে, নামাজের বিধান, ধর্মীয় আচার আচরণ। কিন্তু কখনো কেউ শিখায় নাই নামাজের প্রথম শিক্ষা হচ্ছে তুমি বিশ্বাস করো তোমার প্রভু তোমার সামনে দাঁড়ানো, তুমি যদি তারে নাও দেখো তুমি এটা বিশ্বাস করো সে তোমারে দেখতেছে। এই বেসিক শিক্ষাই কেউ শিখায়নি। রোজা, মনে করেন রোজার সময় দেখবেন যে আল্লাহ মাফ করুক কিছু আমাদের সমাজে রোজার সময় এটা করা যাবে না, ওইটা করা যাবে না, বেশিক্ষণ গোসল করা যাবে না, হাত ধোয়া যাবে না, এরকম বিধানও বলে, আছে না নাই? কিন্তু কখনো এটা বলে না তুমি রোজায় সারাদিন যে তুমি না খেয়ে কষ্ট করে উপোস আছো, আর কিছু পাও আর না পাও ইফতারের সময় কিন্তু আল্লাহরে চাই এনেতে ভুল করো না, এই কথাটা বলার কেউ নাই। কারণ আসাউমু লি ওয়ানা আজিবিহি, রোজা আমার জন্য আমি তার প্রতিদান, এই কথাটা মনে করে দেওয়ার কোনো লোক নাই। হজের সময় এইভাবে কাপড় বাঁধবা, এটা করবা, ওইটা করবা, এটা হচ্ছে বেসিক। কিন্তু মৌলিক যে মানে এটা হচ্ছে এক একটা আহকাম আরকান, কিন্তু মৌলিক যে জিনিসটা, এই যে তুমি যে হজে যাচ্ছ তুমি অন্তরে এটা চিন্তা করো যে এইখানে ইব্রাহিম আলাইহিস সালামের অনুসরণে, ইব্রাহিম আলাইহিস সালামের ডাকে যখন সবাই এসে উপস্থিত জানাইছেন হে প্রভু আমি উপস্থিত, আমি হাজির, লাব্বাইক, তুমি এটা বিশ্বাস করো। তুমি যখন হজে যাচ্ছ তুমি তোমার মালিকের কাছে উপস্থিতি দিতে যাচ্ছ, এটা বলার কেউ নেই। তো বাবা দেওয়ানবাগি দয়া করে ওই নামাজ কেমনে পড়বো, চাইরা লাইফ টানবো নাকি মানে কীভাবে, এগুলা না শিখে উনি শিখাইছেন আপনি আগে বিশ্বাস করেন আপনার আল্লাহর নূরের রূপ আছেন, তিনি নিরাকার নন। বাবা দেওয়ানবাগের এই শিক্ষাটা যদি কেউ গ্রহণ করে, দেখেন এবাদত বন্দেগীর মধ্যে কারো এবাদত কমও হইতে পারে বেশিও হইতে পারে, কারণ পার্সন টু পার্সন ভ্যারি করে না। দেখবেন এবাদত কমও হইতে বেশিও হইতে পারে, কিন্তু বাবা দেওয়ানবাগের এই শিক্ষায় যেই বিশ্বাসটা করবে আল্লাহর নূরের রূপ আছে, তিনি নিরাকার নন, সে আর যা কিছু হোক সে অন্তত কাফের থাকবে না, সে মুমেন হবে। কি সত্য না মিথ্যা? তো এইভাবে বাবা দেওয়ানবাগি একের পর এক যুগান্তকারী সংস্কার। দেখেন একজন মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ে অথচ বিশ্বাস করে রাসূলের পিতামাতা হচ্ছেন মুসলমানই না, রাসূলের পিতামাতার জন্য দোয়া করে না, তাইলে এই মানুষের এবাদত বন্দেগি করে কি লাভ বলেন তো? আপনি এবাদত করতেছেন, আল্লাহর আকার বিশ্বাস করেন না। আমার মহান মুর্শিদ দয়া করে কি পয়েন্টগুলোতে ধরে দেখাই দিছে যে এবাদত তো করবেনই, জেনে এবাদত করেন। অঙ্ক
ছোটোকালে যদিও আমি অঙ্ক খুব ভয় পেতাম, অঙ্ক এমন একটা জিনিস যে আপনার বিশাল অঙ্কে দেখবেন বিশাল 10 পৃষ্ঠা রচনা লেখার দরকার নেই। দেখছেন কখনো? অঙ্ক যতটুকু প্রশ্ন করছে দেখবেন অঙ্কের মধ্যে হাফ পৃষ্ঠা লেখা অনেকে 100 মার্ক নিয়ে বাসায় চলে আসছে। দেখছেন এরকম? হাফ পৃষ্ঠা লিখছে কিন্তু অ্যাকুরেট হয়েছে, মার্ক কি পাইছে? 100-তে 100। তো কথাটা আমি এই কারণে বললাম, ধর্মটা নির্ভুলভাবে করতে হবে। আমি ধর্ম করলাম কিন্তু পদে পদে গলত, আর মৌলিক জিনিসে গলত। আমি নামাজ পড়লাম, রোজা করলাম, হজ করলাম, জাকাত দিলাম, সব কিছু করলাম, ঈমানও আনলাম, এই 5টা স্তম্ভ পরিপূর্ণ করলাম, কিন্তু বিশ্বাস করলাম এই সব কিছু যার উপরে করতেছি, যার উপরে ঈমান আনলাম, যার জন্য নামাজ পড়লাম, যার জন্য রোজা করলাম, যার জন্য হজ করলাম, যার সন্তুষ্টির জন্য জাকাত দিলাম, কিন্তু বিশ্বাস করলাম উনি নিরাকার, আমার একটা ইবাদত টিকবে? আমি বিশ্বাস করলাম যে যেই রাসূল আমার সুপারিশকারী, যেই রাসূল আমার শাফায়াতকারী, আমি বিশ্বাস করলাম আমার রাসূল গরিব ছিলেন, না খায় পেটে পাথর বাঁধছেন, ওনার পিতা মাতা মুসলমানও ছিল না, রাসূলকে আমার সুপারিশ করবে? এইভাবে যদি চিন্তা করেন, এইভাবে অসংখ্য ভুলের মধ্যে আমরা ডুবে থাকি। এই যে কিছুদিন আগে তো কোরবানিটাই গেল, কোরবানি দেখবেন মানুষ যাওয়ার আগে কি বলে? 7 নাম খুঁজে, এই নাম বলেন কার কার নামে কোরবানি দিব, কোরবানি কার নামে হয়, আর আমরা কয় নামে দেই? এই 7 নামের বিধান কবে থেকে আসলো? 7 জনের পক্ষ থেকে বিধান থাকতে পারে, 7 জনের নামের বিধান কবে থেকে? আল্লাহর নাম বাদ দিয়া বান্দার নামে কোরবানির বিধান কবে থেকে আসতে? এই কারণে বললাম, আমার মহান মুর্শিদ দয়া করে এই জিনিসগুলো আমাদেরকে শিখাইছেন। সম্মানিত আশিক রাসূল জাকির, আমি আপনাদের সবাইকে অনুরোধ করব, সামনে পবিত্র আশুরা, আপনাদেরই বন্ধু বান্ধব, আপনাদেরই আত্মীয় স্বজন দেখবেন গাল ফুলে বসে রয়েছে, আরে কি আশুরা আসতেছে, শিয়াদের অনুষ্ঠান আছেন এরকম। কিন্তু আপনারা যদি এই ভুলটা তাদেরকে ভাঙিয়ে দেন, দেখবেন একটা সময়, যে দেখেন আপনারা একটু আগে হাত তুলে সাক্ষী দিচ্ছেন যে বাবা দেওয়ানবাগীর কদম মোবারকে আসার পূর্বে আপনারা জানতেন আশুরা কার অনুষ্ঠান, এখন জানেন কার অনুষ্ঠান? আল্লাহর অভিষেকের অনুষ্ঠান। তাইলে আপনাদের পরিবার পরিজন আত্মীয় স্বজন যারা আছে তারাও কিন্তু আপনাদের মতোই না জেনে বসে রয়েছে। তাহলে এই মানুষগুলোকে জানানোর দায়িত্ব আপনাদের আছে না নাই বলেন তো? সম্মানিত ভাইরা আমার, আপনারা মানুষকে জানাবেন, মানুষকে দাওয়াত দিবেন, যেন দলে দলে মানুষ আশুরার অনুষ্ঠানে অংশগ্রহণ করে। মানুষকে জানাবেন এই আশুরার অনুষ্ঠানটা যে শিয়াদের না, বরঞ্চ এই আশুরার অনুষ্ঠানটা মহান রাব্বুল আলামিনের অভিষেকের অনুষ্ঠান। আপনারা কি সেটা পারবেন? আলহামদুলিল্লাহ, মহান মালিক আমাদের সবাইকে দয়া করুক। দেখেন, আসলে আমরা যেন এই আশুরাটাতে গোলামি করতে পারি, গোলামি করে আমাদের যার যার জীবনের বিপদ আপদ বালা মুসিবতগুলো যেন মুর্শিদের উসিলায় আমরা দূর করতে পারি। কারণ দেখেন, এই আশুরাটা এমন নিয়ামতের অনুষ্ঠান, এই নিয়ামতটা থেকে যদি আমরা বঞ্চিত হই, রাব্বুল আলামিনের কিছু না। রাব্বুল আলামিন, আমি তো সবসময় বলি যে আমি আল্লাহকে ভালোবাসি কিংবা না বাসি তাতে তার, যেমন অনেকে দেখবেন খুব গর্ব করে বলে আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, শুনছেন এরকম? আমার ভার্সিটিতে একবার একজন, আমি নাম নাই বলি, ওইকে আমার তো আবার ভার্সিটি যাইতে হবে, তো দেখা গেছে যে আমার এক কলিগই মানে খুব কিছু হইলে কথায় কথায়, আরে আমি তো 5 জায়গা নামাজ পড়ি, তো পড়েন ভালো কথা। তো এরকম একদিন চিনি, মনে আমারও একটু মুড অফ ছিল, মেজাজ খারাপ ছিল, এই এসে পেশাল বাড়তেছে 5 ওয়াক্ত নামাজ পড়ি, তাই বললাম তো কী হয়েছে? তো সে একটু শখ, মানে আমি বললাম আপনি 5 ওয়াক্ত নামাজ পড়লে আল্লাহর কী লাভ? আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন আপনার নিজের জন্য, রাব্বুল আলামিনের কী লাভ? আপনি তার স্রষ্টা মানলেও তিনি স্রষ্টা, না মানলেও তিনি স্রষ্টা। সারা পৃথিবীর মানুষ যদি আল্লাহর কদমে লুটায় পড়ে শেষ দেয়, তাহলে কি প্রভুর সম্মান বাইরে যাবে? সারা পৃথিবীর মানুষ যদি প্রভুরে ভুলে যায়, রাব্বুল আলামিনরে ভুলে যায়, প্রভুর সম্মান কমে যাবে, উনি প্রভুর আসন থেকে নিচে নেমে যাবে। উনি স্বমহিমায় বিদ্যমান, আমি আপনি ওনার কদমে সেজদা করি আমাদের উন্নতির জন্য, ওনার না। তা আমি সবাইকে বলবো, আল্লাহর এই অভিষেকের অনুষ্ঠানটায় আমরা যদি আমাদের অবস্থান অনুযায়ী পালন করতে পারি, অংশগ্রহণ করতে পারি, আমরাই লাভবান হব। যাকে যেখানে গোলামি দেয়া হয় ওই গোলামিগুলোতে আপনারা আরও সচেষ্টভাবে করার চেষ্টা করবেন। যারা মনে রাখবেন, অনেকে মনে করে কি জানেন, আমি তো কোনো ডিপার্টমেন্টে নাই, আমার আর কাজ কি?
বাবা দেওয়ানবাগির প্রত্যেকটা মুরিদ সন্তান একটা করে বাবা দেওয়ানবাগির কর্মী। আগে এই বুঝটা চেষ্টা করেন বোঝার। আপনার কোনো ডিপার্টমেন্ট না, আপনি দেওয়ানবাগির ডিপার্টমেন্ট। বাবা দেওয়ানবাগির প্রত্যেকটা মুরিদ বাবা দেওয়ানবাগির একজন করে কর্মী। এই যে আপনার এলাকায় 2টা লোককে দাওয়াত দিয়ে নিয়ে আসেন, এটা আপনার কর্মীর কাজ হবে। আপনি মনে করতেছেন আমি কোনো ডিপার্টমেন্টে নাই, আমার খেদমত নাই, আপনি 5টা লোককে দাওয়াত দেন, আপনার এলাকায় অর্গানাইজ করেন, সেটাই আপনার সবচেয়ে বড় কর্মীর কাজ হবে। পরিষ্কার না? পরিষ্কার না? সম্মানিত ভাইরা আমার, আশুরায় তো আর তো বেশি দিন বাকি নেই। যার যার এলাকায় আপনারা মিলাদ দিবেন, আমি অনুরোধ করব ছোট ছোট মিলাদ মাহফিলগুলো দিবেন। আমাদের ওলামাদের সাথে যোগাযোগ করলেন, যার যার এলাকায় মিলাদগুলো দিলে হবে কি, ওনারা গিয়ে বুঝে যদি ওই মানুষগুলোকে দাওয়াত দেয়, যেন আমরা সম্মিলিতভাবে একসাথে বড় অনুষ্ঠানটা করতে পারি। আমরা এখন বড় অনুষ্ঠান করলাম না, আমরা ছোট ছোট মিলাদ মাহফিল করে এলাকায় দাওয়াতের কাজ করতে পারবো না। যার যার এলাকায় ছোট ছোট মিলাদের মাধ্যমে দাওয়াতের কাজটা করবেন, আশুরার দাওয়াতটা দিবেন। মালিক আমাদের সবাইকে দয়া করুক। আরেকটা বিষয় দেখেন, আসলে আমাদের এই বাবে মদিনা তো হচ্ছে আশেকদের একমাত্র প্রাণের ঠিকানা, তাই না? তো এতদিন বাবে মদিনাতে আমাদের মহান মুর্শেদ এবং আমাদের হযরত দয়াল মা রহমাতুল্লাহ আলাইহি তো আছেনই। গত 17 তারিখ থেকে আমাদের এখানে আমাদের বড় সাহেবজাদা হুজুরও বাবে মদিনাতে আসছেন, আমাদের এখানে শায়িত হয়েছেন। তো একদিকে আসলে আপনাদের সাথে বিষয়গুলো আলোচনা করি কেন, বাবাজান সবসময় আপনাদের সাথে আলোচনা করতেন, এই কারণে আপনাদের সাথে কথা বলি। তো আসলে সত্যি কথা বলতে প্রাথমিক অবস্থায় মানে বড় হুজুর এখানে শায়িত হওয়ার আগে আমরা নিজেরাও জানতাম না যে আসলে বাবে মদিনায় আর কেউ শুবে কিনা। বুঝেন নাই কথাটা? কারণ আমাদের প্রাইমারি অবস্থাতে একটা চিন্তা ছিল বাবে জান্নাতে মনিরে খোদা রহমতুল্লাহ রওজা শরীফ আছে, গেছেন আপনারা? তো তখন চিন্তা করতাম, দেখেন মানুষ তো আর চিরকাল থাকবে না, বাবে জান্নাতেই কিন্তু জান্নাতুল বাকি বাবাজান করে দিছে, যেটা আশেকের মানে জাকের ভাইদের একটা ঠিকানা। তো তখন আমরা চিন্তা করতাম যে যদি বড়জুর নিজেও কিন্তু প্রথম জীবনে মানে বাবে জান্নাতে দখলটা হওয়ার আগে বড়জুরও চাইতেন ওনাকে বাবে জান্নাতে, বড়জুর কিন্তু অনেকবার বলছিলেন যে আমারে বাবে জান্নাতে শুভ, কিন্তু পরবর্তীতে বাবে জান্নাতের এই ঘটনার পরে বড়জুর আবার চাইছেন মদিনাতে। তো যাই হোক, যে বড়জুর যখন এখানে শুলেন ওইখান থেকেই তখন আমাদের সবারই একটা সিদ্ধান্ত যে যে এই যে আমরা একটা এরিয়া ভাগ করে দিছি, দেখছেন আপনারা? তো এই এরিয়াটায় যদি আমরা সবাই আওলাদদের জন্য রাখি কেমন হয় বলেন তো? মানুষ তো আর চিরকাল থাকবে না। আর আহালদের পরবর্তীতে মালিক যদি দয়া করে তাদের জন্য আরেকটা জায়গা আবার যদি আল্লাহ দয়া করে আমরা পরে নির্ধারণ করলাম। তো এইভাবেই আমরা কথা বলছিলাম। তো তখন থেকে আমার মনে একটা চিন্তা ঘুরতেছে যে দেখেন, আজকে বড়জুর আছে, কালকে অন্য কেউ হবে, কখনো আমি শুভ, সবাই আমরা ভাই আওলাদরা তো এখানে শুবেই। তো এই জায়গার তো একটা নামের দরকার আছে। কারণ আমার কথাটা কি জানেন, আমি রওজা শরীফ বলতে চাই না, কারণ আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনা মনোয়ারাতে দেখছি, বা আমি দয়াল রাসূলের রওজা শরীফে দেখছি। আপনি কই গেছিলেন? রওজা শরীফে। রওজা শরীফ বলতে সেফ, আর সেফ রাসূলের রওজাকে বোঝায়, দেখছেন? তাহলে রাসূলের পরিবার পরিজন আছে, সাহাবীরা আছে, ওনাদের কোথায় বলে যে জান্নাতুল বাকি আছে। আর কি বলে এটা হলো মদিনাতে নাকি, আর মক্কা শরীফে হচ্ছে জান্নাতুল মাওয়া বা জান্নাতুল মুআল্লা। তো দেখেন, মক্কা শরীফে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরিবার পরিজনের জন্য যে জান্নাতুল মুআল্লা যেটা দিছেন, সেই জান্নাতুল মুআল্লা বা জান্নাতুল মুআল্লার আরেক নাম হচ্ছে জান্নাতুল মাওয়া। জান্নাতুল মাওয়া শব্দের অর্থ হচ্ছে যে কি বলে সর্বাধিক মর্যাদাপূর্ণ বেহেশত। অর্থটা সুন্দর না? দয়াল রাসূলই দিচ্ছেন। এবং দেখতাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে আমার মহান মুর্শেদ ওনার জীবনের প্রত্যেকটা কাজ রাসূলের সাথে মিলিয়ে করতেন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওনার মদিনা জীবনে উনি আসছেন, তখন ওইখানে রাসূলের পরিবার এবং সাহাবীদেরকে রাখা হয়েছে জান্নাতুল বাকিতে, যার অর্থ হচ্ছে বেহেশতের উদ্যান। তো
তো আমাদের কিন্তু বাবাজানও কিন্তু দয়া করে জান্নাতুল বাকি বাবে জান্নাতে দিছে, দেখছেন আপনারা। আর একটা দরবার আছে আমাদের গাজীপুরে, তাই না, জান্নাতুল মাওয়া। তো তখন থেকে চিন্তা করতেছিলাম যে এই জায়গায় এমন কিছু একটা করি যেন রওজা শরীফ বলতে বাবাজান মার রওজাই বুঝাইলো, আর ওনাদের সাথে মিলাইয়া এই জায়গায় একটা সুন্দর অর্থবহ কিছু একটা। তো অনেক চিন্তা করতে করতে আমার মাথায় একটা নাম আসছে, জান্নাতুল আজহার। এই নামের অর্থটা খুব সুন্দর। হজরত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যাকে বলা হয়তো ফাতেমাতুর জোহরা, ওনার নামটা পুরাটা জানেন আপনারা, ফাতেমাতুর জোহরা। আরবি জোহরা শব্দের অর্থ হচ্ছে আলো প্রস্ফুটিত অথবা ফুল। আরবি জোহরা শব্দের অর্থ হচ্ছে আলো প্রজ্বলিত, প্রস্ফুটিত অথবা ফুল। আর জান্নাত শব্দের অর্থ বেহেশতেও নিতে পারেন, বাগানও নিতে পারেন। জান্নাতুল আজহার, আর জোহরার বহু বচন হচ্ছে আজহার। জান্নাতুল আজহার শব্দের অর্থ হচ্ছে বাগানের ফুলগুলো। আর অথবা যদি আরেক অর্থে নেন জান্নাতুল আজহার, তাহলে তার অর্থ হবে বেহেশতের ফুলগুলো। তো আমরা চাই যে এই জায়গাটার নাম হোক জান্নাতুল আজহার। আপনাদের পছন্দ হয়েছে? আলহামদুলিল্লাহ। তো অনেকদিন ধরে চিন্তা, মানে বড়জোর এখানে থাকার পরে চিন্তা করছিলাম যে বাবাজানের সন্তানরা এখানে শুবে, তো এই জায়গার যদি সুন্দর একটা নাম হয়, তো আসলে আল্লাহ দয়া করছেন, মনের থেকেই আসলো যে ওনাদেরকে আমরা বেহেশতের ফুল বলতে পারি। বাবাজানের সন্তানরা অন্তত আশেকে রাসূলদের কাছে জান্নাতের ফুল, কি বলেন? তো এই কারণে চিন্তা করলাম যে দুইটা অর্থেই নিতে পারবেন, জান্নাতুল আজহার, জান্নাত অর্থ বেহেশত, জান্নাত অর্থ বাগান। আর জাহারা শব্দের অর্থ মানে কয়েকটা অর্থ আছে, আলো, নূর, প্রস্ফুটিত, আবার ফুল। আর ফুলের বহু বচন হচ্ছে ফুলগুলো হচ্ছে আজহার। তাহলে জান্নাতুল আজহার শব্দের অর্থ দাঁড়ায় যে জান্নাতের ফুলগুলো অথবা বাগানের ফুলগুলো। ঠিক আছে? মহান মালিক যেন আমাদের সবাইকে দয়া করে। আর রওজা শরীফের ইউনিক নামটা রওজার জন্যই থাকুক। আমরা যখন মদিনাতে আসবো, আপনি কোথায় যাবেন? আমি রওজা শরীফে যাব। রওজা শরীফ মানে যেখানে বাবাজান এবং মা আছেন, এটা বাবাজান মার জন্য ইউনিক। আর আমাদের জন্য তো নাম করেই আছেন। আপনি যখন জিয়ারতে আসবেন, আমি কই গেছি? আমি জান্নাতুল আজহারে গেছি। বাবাজান জান্নাতুল বাকি রাখছেন যেরকম, আমরা ওই রকম মিলাইয়া জান্নাতুল আজহার। সম্মানিত আশেকে রাসূল জাকের ভাইরা, সামনে আশুরা আসতেছে। আর আরেকটা বিষয় একটু বলি, আমাদের জিয়ারতে আগে দেখছেন, আমাদের জিয়ারতে আমরা সালাম জানানোর পরে সর্বশেষ পাঠটা ছিল কি জানি, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া উম্মাল আশিকিন, হে আশেকগণের মা, আপনার প্রতি দুরুদ ও সালাম। মনে আছে আপনাদের? তো এখন যেহেতু একজন আওলাদ এখানে আছেন, আমরা একটা লাইন যোগ করছি, ভবিষ্যতে আবার লাগলে আরেকটা লাইন যোগ করব। এখন একটা লাইন যোগ করছি, সেটা হচ্ছে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া আওলাদে মুর্শেদ, হে মুর্শেদের আওলাদ, আপনার প্রতি দুরুদ ও সালাম। ঠিক আছে? এইটা যখন সংখ্যা বাড়বে তখন হবে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া মুর্শেদের আওলাদগণ, আপনাদের প্রতি দুরুদ ও সালাম। আর যদি পরবর্তীতে কখনো কোনো আহাল ওফাত লাভ করে, আওলাদ না, আওলাদ বলতে হচ্ছে মুর্শেদের সন্তানরা, আর সন্তানদের থেকে যারা আসে তারা হচ্ছে, বা তাদের আত্মীয় স্বজন যারা, তারা হচ্ছে আহাল। পরবর্তীতে যদি সন্তানের বাইরে কোনো আহাল ওফাত লাভ করে, তখন একটা লাইন বাড়বে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া আহলে মুর্শেদ, অর্থাৎ হে মুর্শেদের আহাল, আপনাদের প্রতি দুরুদ ও সালাম। ঠিক আছে? আর এই ফাতিহা শরীফের এই নিয়মটা তো যেটা ইউনিভার্সাল থাকবে, খালি দুইটা লাইন বাড়াই দিব। আসলে অনেক সময় অনেক অবস্থা বুঝে অনেক কাজ করতে হয়। সম্মানিত আশেকে রাসূল জাকের ভাইরা, আলোচনার দীর্ঘায়িত করব না। আপনারা যখন সুযোগ পান মুর্শেদের কদম মোবার, মুর্শেদের রওজা শরীফে আসবেন, হযরত দয়ালমা রহমতুল্লাহর কাছে আসবেন। যত বেশি আসবেন তত বেশি রহমত পাবেন। সে হুজুর যদিও বলছে, আমি বললে রিপিটেশন হবে, তারপরেও একজন ইমাম হিসাবে এটা আমার বলার দায়িত্ব যে দেখেন, আপনাদের একটা ইচ্ছা থাকে, আমি রওজায় গিয়ে একটু বাবাজানের কাছে বসবো, একটু মোরাকাবা করব, একটু বাবাজানের সাথে নিজের মতো একান্তে সময় কাটাবো, এটা আমরা জানি। কিন্তু রওজার কাজের কারণে
আমরা এই সুযোগটা আপাতত আপনাদেরকে দিতে পারতেছি না। আমরা একেবারে আন্তরিকভাবে আপনাদের কাছে সরি বা ক্ষমা প্রার্থী, আপনারা দয়া করে আমাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। দেখেন বাবাজান কিন্তু একটা শাহী প্রাসাদের ডিজাইন দিয়ে গেছেন, দেখছেন আপনারা? তো এই জিনিসটাকে বাস্তবায়ন করতে গেলে সময় লাগবে না? তা দেখেন আমরা তো কাজ করতেছি, আপনাদের আজিজি, প্রার্থনা আর ধৈর্য। আজিজি করবেন আর প্রার্থনা করবেন। যেমন আমি সব সময় বলি যে হে আল্লাহ, মহান মুর্শিদ যেন, যে আমি কাজ করতেছি, সে যে হুজুর আছেন, আমরা ভাইরা কাজ করতেছি, তো আপনারা যে আজিজিটা করবেন যে আমরা শুধু মাধ্যম হিসাবে যেন ব্যবহার হই, রওজাটা ওইভাবেই হোক যেভাবে আমার মহান মুর্শিদ বাবা দেওয়ানবাগী পছন্দ করেন। ঠিক আছে? তো তারপরেও দেখা গেছে যে কাজ করতে গেলে ভুলভ্রান্ত মুর্শিদ জন্য মাফ করে। আর আপনারা দয়া করে একটু ধৈর্য ধরবেন, কারণ আমরা জানি যে এই দূরত্বটা মেনে নেওয়ার মতো না। আপনি মুর্শিদকে সালাম করতে গেছেন, সামনে পর্দা দিয়ে ঢেকে রাখছে, মনে হয় যে বুকটা ফাইটা যায়। আমরা কষ্টটা একটু হলেও বুঝি, কিন্তু কি করব বলেন, কাজের কারণে। আপনারা দয়া করে আমাদেরকে একটু সহযোগিতা করবেন ধৈর্যের সাথে। আর আমাদের এই সময়টুকু আমাদেরকে দয়া করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। মহান মালিক আমাদের সবার সহায় হোক। মহান মালিক দয়া করুক, আমরা যেন পবিত্র আশুরাতে প্রাণ ভরে গোলামি করে মুর্শিদ যেইভাবে চান, আল্লাহ যেইভাবে চান, আল্লাহ রাসূল যেইভাবে চান, তরিকার বাদশাহ তরিকার ইমাম সৈয়দ আবুল ফজল সুলতান আহমদ শাহ চন্দ্রপুরী রহমতুল্লাহ যেইভাবে চান, ওনাদের রাজি খুশি অনুযায়ী আমরা যেন এই আশুরায় প্রাণ ভরে গোলামি করতে পারি। মালিক আমাদের সেই তৌফিক ভিক্ষা দেন। সবাই বলুন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত আশেকে রাসূল ও মুক্তিকামী ভাই ও বোনেরা, এতক্ষণ আপনাদের সামনে অত্যন্ত মূল্যবান ও দিক নির্দেশনামূলক আলোচনা করলেন মোহাম্মদ ইসলামের সম্মানিত ইমাম, কনিষ্ঠ সাহেবজাদা ইমাম ডক্টর সৈয়দ AFM মঞ্জুরে খোদা মাদ্দাজিলুল আলী। সম্মানিত আশেকে রাসূল ও মুক্তিকামী ভাই ও বোনেরা, এখন সম্প্রচারিত হবে আমাদের প্রাণপ্রিয় মুর্শিদ, মহান সংস্কারক, মোহাম্মদ ইসলামের পুনর্জীবন দানকারী, যুগের ইমাম, আম্বিয়া কেরামের ধর্মের দায়িত্ব ও বেলায়েত লাভকারী, আল্লাহর দেওয়া পুরস্কার পূর্ণিমার চাঁদে বাবা দেওয়ানবাগের জীবন্ত প্রতিচ্ছবি, আখিরি জামানার শ্রেষ্ঠ মহামানব, মোহাম্মদ ইসলামের একমাত্র মুর্শিদ, সুফি সম্রাট হজরত সৈয়দ মাহবুব খোদা দেওয়ানবাগী রহমতুল্লাহি আলাইহি দয়াল দরদি বাবাজানের মহা মূল্যবান বাণী মোবারক ও মুনাজাত। نحمده ونصلي على رسوله الكريم أما بعد লাখ লাখ শুকর সেই মহান রব্বুল আলামিনের, যিনি দয়া করে আমাদের মতো গোলামদেরকে তার অভিষেকের অনুষ্ঠান উদযাপন করার জন্যে পরামর্শ করার সুযোগ করে দিয়েছেন। আশেকে রাসূলেরা, আপনাদের জানার বাকি নেই, আমরা মানুষ, আমরা বান্দা, আর আমাদের মহান মালিক, আমাদের স্রষ্টা, আমাদের প্রতিপালক আল্লাহ হলেন রাব্বুল আলামিন। আমরা তার সৃষ্টি হয়ে স্রষ্টার অভিষেকের অনুষ্ঠান উদযাপন করা কত যে কঠিন, এর ভাষা খুঁজে পাওয়া, বর্ণনা করার ভাষা খুঁজে পাওয়া আরো বেশি কঠিন। আমরা যখন আগে হুজুর ছিলাম তখন তো আমরাও ভেবেছি আশুরা সিয়াদের অনুষ্ঠান। আমার মুর্শিদের দরবারে একযুগ গোলামির পরে রাব্বুল আলামিন যখন দয়া করে বুঝালেন আসলে আশুরা সিয়াদের অনুষ্ঠান নয়, কুল কায়নাত সৃষ্টির পরিকল্পনা এবং সমগ্র সৃষ্টি জগৎ সৃষ্টি করার পরে মহান রাব্বুল আলামিন এই দিনেই
সর্বপ্রথম প্রভু হিসাবে নিজের পরিচয় সৃষ্টির মাঝে উপস্থাপন করেছিলেন। সেই হিসাবেই এই দিনের গুরুত্ব, তাৎপর্য, বৈশিষ্ট্য কত বেশি বর্ণনা করার ভাষা সৃষ্টির নেই। আমরা শুধু এতটুকু বলতে পারি, অতীতের যত নবী, যত রাসূল, যারাই আল্লাহর কথা জগতে বলেছিলেন, বলতে গিয়ে, প্রচার করতে গিয়ে যে যেখানে চরম বিপদের সম্মুখীন হয়েছিলেন, এই দিনের বরকতে মহান রাব্বুল আলামিন তাদেরকে দয়া করে এই কঠিন থেকে কঠিনতম বিপদগুলা দূর করে দিয়েছিলেন। মানব মণ্ডলীর বিভিন্ন বিপদ আপদ থেকে পরিত্রাণ পাওয়ার একটা উসিলা হয়েছে 10ই মুহররম। আশিক রাসূলেরা সর্বপ্রথম জগতে এই দিনই তো বৃষ্টি বর্ষণ হয়েছিল। যা কিছু সৃষ্টি হয়েছে এই দিনই শুরু হয়েছে। আবার মহাপ্রলয় এই 10ই মুহররমে অনুষ্ঠিত হবে। সুতরাং যেহেতু 10ই মুহররম একটা রহস্যময় অনুষ্ঠান, সেই দিনের অনুষ্ঠান উদযাপন করতে আমাদেরকে প্রচুর সতর্কতা অবলম্বন করতে হবে। হবে না? হবে না? এই অনুষ্ঠানটা কখন কিভাবে এসে গেল আমরা টেরও পাইনি। মানে মাত্র 1 সপ্তাহ বাকি রাব্বুল আলামিনের অভিষেকের দিনের, আসলে আমরা কেউ টেরও পাই নাই। সত্য না মিথ্যা বলেন তো? অন্যান্য বছর বিশ্ব আশিক রাসূল সম্মেলনের থেকে আমরা প্রস্তুতি নিতাম পরবর্তী আল্লাহর অভিষেকের দিন উপলক্ষে আশিকদের সম্মেলন। ফলে আমরা নামকরণ করেছিলাম আশুরা উপলক্ষে আশিক রাসূল সম্মেলন, রাসূল প্রেমিকদের আশুরার সম্মেলন। আমরা প্রতি বছর সম্মেলনের পর থেকেই, বিশ্ব আশিক রাসূল সম্মেলনের পর থেকেই প্রয়োজনীয় পদক্ষেপ এবং ব্যবস্থা নিতে শুরু করতাম। এইবার আমাদের এই সুযোগটা হয়ে ওঠে নাই। সত্য না মিথ্যা বলেন তো? তো রাব্বুল আলামিনের দয়ায় বিশ্ব আশিক রাসূল সম্মেলন উদযাপন করতে গিয়ে আশিক রাসূলেরা যে ধৈর্য এবং যে অন্তরঙ্গতার পরিচয় দিয়েছে, আজ আপনাদের কর্মকাণ্ড দেখে যারা সমাজে বিভ্রান্তি সৃষ্টি করেছিল তাদের গা ঢাকা দিতে তারা বাধ্য হয়েছে। সত্য না মিথ্যা বলেন তো? এখন যারা বিপক্ষে কথা বলতো তারে আবার উল্টা যারা প্রপাগান্ড করেছিল তাদের বিরুদ্ধে মানে জবাব দিতে প্রস্তুত হয়ে গেছে। সত্য না মিথ্যা বলেন তো? আশিক রাসূলেরা আপনাদের কার্যক্রম, আপনাদের নিয়ম কানুন, আপনাদের এই আইন কানুন বা বিধিবিধান যখন সমাজে প্রকাশিত হবে, মানুষ স্বীকার করা ছাড়া এর থেকে দূরে সরার আর কোনো পথ থাকবে না। কারণ আমরা এমন কোনো কাজ করি নাই, আমাদের এমন কোনো কর্ম নেই যাহা নিয়ে সমালোচনা করার সুযোগ আছে। বরং বিভ্রান্তির পথ অবসান ঘটাইয়া আমরা চেষ্টা করতেছি সত্যকে সত্য হিসাবেই সমাজে প্রতিষ্ঠিত করতে। এখন যেমন সারা দেশের মানুষ প্রশংসা করতেছে আপনাদের, 99 সালের দোহে আমরাই ছিলাম, ওই রকমই তো ছিলাম। আমরা কি কিছু পরিবর্তন করেছি? মানুষের দুয়ারে হয়তো আমাদের সত্যটা আমরা ঠিকমতো উপস্থাপন করতে পারি নাই। আমাদের এই সত্যটা যখন মানুষের কাছে পৌঁছবে, আসলে মানুষ পাগল হবে পরিত্রাণের জন্য, সত্যকে গ্রহণ করার জন্য। সত্য না মিথ্যা বলেন তো? এইরকমই একটা অনুষ্ঠান, আল্লাহর অভিষেকের অনুষ্ঠান। আমার জানা নাই মানুষের জানা ছিল কি ছিল না অভিষেকের দিন, এই দিনের ফজিলত, এই দিনের বরকত। আমরা যখন প্রথম 85 সাল থেকে শুরু করেছি আল্লাহর অভিষেকের দিন হিসাবে, সমালোচনা যথেষ্ট হয়েছে। শেষ পর্যন্ত দেওয়ানবাগে কি সিয়া হয়ে গেল নাকি? এরপরে দেখতেছি আমাদের প্রচার অভিযান চলতে চলতে
দৈনিক পত্রিকাগুলাই এরপরে আল্লাহর অভিষেকের দিন, আরশের সমাসীনের দিন, ওই প্রথম এই রহমত আদম সৃষ্টি করার দিন, কিয়ামতের দিন, মানে যতগুলো আছে, অর্থাৎ আমরা এই দিনের সম্পর্কে যা বলেছি সমস্ত পত্র পত্রিকা এগুলা তা লিখতে শুরু করেছে। আসলে পত্র পত্রিকার তো দোষ নাই, কিতাবপত্রের তো দোষ নাই, আমরা ধর্মের অনেক কিছুই জানি না। বিদ্যা হয়েছে দুই প্রকার, একটা হচ্ছে এলমে কিতাব, অপরটি হচ্ছে এলমুল কলব। একজন মানুষ যদি সায়েন্সে পণ্ডিত হয়ে ডাক্তারি বিদ্যা শিখেন, আরেকজন যদি সায়েন্সে পণ্ডিত হয়ে ইঞ্জিনিয়ারিং বিদ্যা শেখেন, তার চোখের সামনে যদি একটা কলেরা রুগী দাফাইতে থাকে, ইঞ্জিনিয়ার সাহেবকে ওই রুগীটাকে সুস্থ করতে পারবেন? সে তো সায়েন্স পড়েছে। আমরা মাদ্রাসা থেকে এলমুল কিতাব যারা পড়েছি, এলমে কিতাব পড়ে আমরা জ্ঞানী হয়েছি, মুফতি মুহাদ্দিস মুফাসসির হয়েছি, কিন্তু এলমে কলব সম্বন্ধে, মানে কলেরা রোগের চিকিৎসা কিভাবে করতে হয়, ডাক্তার ছাড়া ইঞ্জিনিয়ার বোঝার কোনো ক্ষমতা রাখে না। সত্য না মিথ্যা বলেন তো? কলবের বিদ্যা সম্বন্ধে ওলি আল্লাহ ছাড়া, আহলে কলব ছাড়া অন্যদের বোঝার কিছু নেই। কিতাব পড়ে আমরা জ্ঞান অর্জন করে পণ্ডিত হতে পারবো, কিন্তু কলবি বিদ্যা না শিখলে রাব্বুল আলামিনের সাথে যোগাযোগ করা, রাহমাতুল আলামিনের সাথে যোগাযোগ করার কোনো পথ আমাদের জানা থাকার কথা নয়। ফলে আমরা যেহেতু কলবের জ্ঞান হারিয়ে ফেলেছি, সেহেতু রাব্বুল আলামিনের ধর্মটা মানব জাতির জন্য কি দিয়েছিলেন সেই সম্বন্ধে আমাদের ধারণা পরিষ্কার নেই। পড়েছি সমস্যায়, যেহেতু আমরা কিতাবের উপরে নির্ভরশীল, ফতোয়ার উপরে নির্ভরশীল, সেহেতু সুফিদের মধ্যে আবার কেহ কেহ বলে দেওয়ানবাগের হুজুর তো মারেফতের কথা বেশি বইলা ফেলাইছে, এই কারণে ইপাস লাগিয়ে গেছে। কি আপনাদেরকে বলে না, উনি তো মারেফতের কথা বেশি বলে? আচ্ছা বলেন তো, পবিত্র কুরআন শরীয়ত না মারেফত? আল্লাহ শরীয়ত না মারেফত? তাহলে কুরআন এবং আল্লাহ আপনি পাইতে হলে ফেরেশতা শরীয়ত না মারেফত? এলহাম কাসব শরীয়ত না মারেফত? কলব রুহু সের খফি আকফা শরীয়ত না মারেফত? তাহলে মারেফত মানুষের রুহু বা আত্মা শরীয়ত না মারেফত? তাহলে রুহের বিদ্যা দিয়া, কলবের বিদ্যা দিয়ে আল্লাহকে পেতে হয়, এবং যে বিদ্যা দিয়া সাধনা করলে আল্লাহকে পাওয়া যায় সেই বিদ্যা না শিখে অন্য বিদ্যায় পণ্ডিত হলে সে তো আল্লাহ সম্বন্ধে কিছু বলতে পারবে না। যে কথা বলতে চেয়েছিলাম, আমি বারফত একটু বেশি বলি, একদম কথাটা সঠিক না। আসল কথাটা ছিল রাসূল পাক সাল্লাল্লাহু ইসলামের কাছে পবিত্র কোরআন যে অবতীর্ণ হয়েছে, উহা শরীয়তে হয়েছিল না মারেফতে হয়েছিল? যখন যে আয়াতের প্রয়োজন হয়েছে, আল্লাহ যে ওহী করার প্রয়োজন হয়েছে, উহা রাসূলের কালবে এলকা করে দিয়েছে, অথবা জিবরিল মারফতে রাসূলের কাছে জানিয়ে দিয়েছেন। সমস্ত সাহাবাদের সামনে রাসূল বসা কথাবার্তা বলতেছেন, ওহী হচ্ছে, নীরব হয়ে গেছেন। কথাবার্তা বলার মধ্যে হঠাৎ অফ হয়ে গেলেন, কিছুক্ষণ পরে বললেন, এই মাত্র আমাকে এই সংবাদটা দিয়ে গেলেন, ওহী এইভাবে আসছে না? সাহাবাদের সামনে তো ওহী আসছে, কোনো সাহাবী তো শুনে নাই। উহা কি মারেফত ছিল না শরীয়ত ছিল? তাই আমি বলতেছিলাম, দেওয়ানবাগি হুজুর যদি মারফত বেশি বলে থাকে, এটা তার অপরাধ হয়। আল্লাহ যতগুলা ওহী রাসূলের কাছে করেছেন, এইগুলা বলা কি রাসূলের অপরাধ ছিল না? আর ওই ওহীগুলা যদি দয়া করে না বলতেন, লিপিবদ্ধ করে না হইতো, জগৎবাসী জিন্দিগিতে আর কোরআন পাইত না। হে সত্য না মিথ্যা বলেন গো? তাহলে কোরআনকে ধরে রাখা, কোরআনকে লিপিবদ্ধ করে রাখা কি অপরাধ হলো? রাসূল যদি দয়া করে ওহীগুলা প্রকাশ না করতেন এবং বয়া করে লিপিবদ্ধ করে দিয়ে না যেতেন, আপনারা কোরআন পাইতেন কোথায়? হার হার হরফ মে 10 নেকি, প্রত্যেকটা অক্ষর বলে 10টা করে নেক পাইবেন, পাইতেন কোথায় অক্ষরগুলা? এইগুলা তো মারিফতই আসছে। হয়তো ওলি আল্লাহরা রাসূলের এই কলবের বিদ্যা শিখে ওলি আল্লাহ হয়ে
আল্লাহর পক্ষ থেকে বাস্তব যে নির্দেশগুলো আছে এগুলো হয়তো প্রকাশ করলেই কি নাজেজ হয়ে গেল? দেখেন কি বিভ্রান্তিতে আমরা পড়েছি। সমস্যা হয়েছে, মানে ইঞ্জিনিয়ার গেছে রুগীর চিকিৎসা করতে, তো আমরা তুই সব রুগী মাইরা সাফ করে সারবে। মানে হুজুররা গেছে মানুষের ওই অলি আল্লাহর কাজে হাত দিতে দিতে গেতে বিভ্রান্তিতে ফেলাই দিছে। পরিষ্কার না? পরিষ্কার না। আগে বুঝতে হবে বিদ্যা দুইটা, একটা কলবের, অপরটা হচ্ছে কিতাবের। কিতাবের বিদ্যা ঠিক আছে, কলবের বিদ্যাও ঠিক আছে। তো কলবের বিদ্যা আবার কিতাব লাগে না। কিতাবের বিদ্যা পড়তে হলে কিতাবটা সামনে রেখে দেখে পুরো মুখস্থ করতে হয়, অর্থ পড়তে হয়, ব্যাখ্যা বিশ্লেষণ করতে হয়। আর কলবের বিদ্যা শিখতে চোখ বন্ধ করতে হয়। কিতাবের বিদ্যা চোখ খুইলা বাতি জ্বালায়, ঘরে বাতি না থাকলে বাতি জ্বালান, আর যদি বিদ্যুৎ না থাকে হারিকেন লাগান, একটু আলো কম হলে কিতাব পড়া যায় না। সত্য না মিথ্যা বলেন? কিন্তু কলবের বিদ্যা জাগ্রত করতে হইলে, কলবের বিদ্যা শিখতে হইলে বাতি বুতি নিবে চোখ বন্ধ করে বসেন। কারণ অন্ধকার না হলে, আপনি চোখ বন্ধ না করলে স্বপ্নের চোখ খুলবে না। স্বপ্নের চক্ষু না খুললে, কলবের চক্ষু না হইলে আপনি স্বপ্ন দেখবেন না। জাগ্রত অবস্থায় যাহা অন্তর চক্ষু দিয়া দেখে উহাকে কাশ্প বলে, আর ঘুমন্ত অবস্থায় যাহা কলবের স্বপ্নের মাধ্যমে দেখে বা হৃদয়ের চোখ দিয়া দেখে উহাকে স্বপ্ন বলে। একজন মানুষ ঘুমন্ত অবস্থায় তার আত্মা নিয়ে আমেরিকা থেকে বাংলাদেশে আসতে পারে, 1 সেকেন্ড সময় লাগবে না। লাগে? জাগ্রত অবস্থায় আপনি যদি নিয়ম অনুযায়ী তদবির করেন, প্লেনে বসার পরে তো 22 ঘন্টা লাগবে। কিন্তু আপনার রুহুটা চলে আসতে 22 সেকেন্ড তো লাগে না বাংলাদেশে। সত্য না মিথ্যা বলেন? সুতরাং ওই জ্ঞানটা তো আপনার ভিতরে আছে। নবীগণ, রাসূলগণ ওই কলবের বিদ্যা শিক্ষা দিয়েছিলেন। মুসলিম জাতি কলবের বিদ্যা হারানোর ফলেই আজ এই চরম অধপতিত, লাঞ্ছিত এবং বিপদগ্রস্ত হয়ে পড়েছে। ফলে এক ভাইয়ের বিরুদ্ধে আরেক ভাই ফতোয়া দিতে আর কোনো কষ্ট লাগে না। এখন ভাই নাই তো, কলব থাকবেন এই কলবের ভাই। যেমন আপনাদের এই পত্র পত্রিকায় ক্রোড়পত্র বের হওয়ার পরে সারা দেশ থেকে আমার কাছে সংবাদ আসতেছে, কোথায় কি হয়েছে, পত্রিকা পড়ে কে কি বলেছে। যেমন এরকম সংবাদ আসছে যে দেওয়ানবাগের হুজুরের কাছে যারা যায়, ওদের দাড়ি টুপি না থাকলেও ইয়ং পোলাপান হইল, এদের মধ্যে ডিসিপ্লিন বড় সুন্দর। এরা একজন আরেকজন খুব মহব্বত করে, একজনের বিপদ দেখলে সবাই ঝাঁপিয়ে পড়ে। এই কথাবার্তা কিন্তু আমার কাছে আসতেছে। হেজরাত দায়িত্বে এত সচেতন যে এক পায়ে দাঁড়ায় তাদের ডিউটি করতেছে, কোনো ডিউটির মধ্যে অবহেলা নাই। এই কথাগুলো বাহিরের মানুষের বলে, হেরা মানে রাসূলকে এত ভালোবাসে, জীবন দিতে দ্বিধা করবে না রাসূলের জন্য। এই কথাবার্তা কিন্তু আমার কাছে বিভিন্ন সোর্সে আসতেছে। এটা কি আপনাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দয়া, খাস রহমত না রহমত না বলেন? আশিকে রাসূলেরা, আমরা এখন বিশ্ব সম্মেলনের পরে আবার একটা রাব্বুল আলামিনের সম্মেলন করতে যাচ্ছে। এই সম্মেলন হলো আল্লাহর অভিষেকের সম্মেলন। এই অভিষেকের সম্মেলনে করাটা একটা ভীষণ কঠিন। সবার পক্ষে এই সম্মেলন সম্বন্ধে তো ধারণাই নাই, তো অনুষ্ঠানটা করবে কি? এই দিনই রাব্বুল আলামিন আরশে সমাসীন হয়েছিলেন। আমরা যখন জানলাম যে অনেক ফজিলতপূর্ণ কুল কায়নাত, অর্থাৎ সমগ্র সৃষ্টি জগতের জন্যে আজকের এই অনুষ্ঠানটা, আশুরার এই অনুষ্ঠানটা সবচেয়ে বেশি মানে ফজিলতপূর্ণ অনুষ্ঠান, তাহলে আমরা এটা মহব্বতের সাথে করতে হবে, সতর্কতার সাথে করতে হবে, যেন আমাদের দ্বারা কোনো রকম ভুল বেয়াদবি না হয়। আমরা যেন আদবের সাথে, মহব্বতের সাথে অনুষ্ঠানটা উদযাপন করতে পারি, সেদিকে আমাদের সতর্ক থাকতে হবে। মনে রাখতে হবে, সুন্দর অনুষ্ঠান করতে গেলে পরিশ্রম বেশি করা লাগে। আমরা কি রাব্বুল আলামিনের অভিষেকের অনুষ্ঠান সুন্দরভাবে স্বল্প সময়ে উদযাপন করতে পারবো? পারবেন না? পারবেন না। এবার তো আমরা প্রচারই করিনি। আশুরার অনুষ্ঠান হবে আমরা বলি নাই কাউকে, প্রচার করি নাই।
এর মাঝে আমাদের কাজ চালিয়ে যেতে হবে। সুতরাং এক সপ্তাহের মাঝে আমাদের সব কাজ শেষ করতে হবে। দাওয়াতের কাজ শেষ করতে হবে, প্রস্তুতির কাজ শেষ করতে হবে। আমরা যেন রাব্বুল আলামিনের দয়ার উপরে নির্ভর করে সুন্দরভাবে অনুষ্ঠান করতে পারি সেদিকে খেয়াল রাখতে হবে। সমস্যা হচ্ছে মুসলিম বিশ্বে চরম অশান্তি বিরাজ করছে। সত্য না মিথ্যা বলেন? আপনার এক মুসলমান ভাইকে চতুর্দিকে অবরোধ করে রেখেছে, যেমনটা কারবালায় নবী পরিবারকে অবরোধ করে আত্মসমর্পণের ঘোষণা দিতেছিল। এই মহরম মাসেই তো এখনো সেই কারবালার দেশেই, সেই ইরাকের দেশে চতুর্দিকে কোরআনে আল্লাহ নিজে বলছেন, ইহুদি নাসারা কখনো মুসলমানদের বন্ধু হতে পারে না, কিন্তু মুসলমানরা তাদেরই বন্ধু মনে করে অবরোধ করে বসেছে। কোন মুহূর্তে যে বোম্বিং শুরু হয় আল্লাহ ছাড়া কেউ জানে না। ইরাকের মুসলমানদের, ইরাকের নারী পুরুষের এখন কি অবস্থা? এদের এখন কি অবস্থা? অবরোধ করে রেখে নির্দেশ দেওয়া হচ্ছে তাড়াতাড়ি তোমাদের ডিজার্ম করো। হ্যাঁ, তাদের ঘোষণা দেওয়া হচ্ছে তোমাদের বন্দুক কামান যা সেগুলো শেষ করো। তার তোমাদেরকে যখন খতম করবো তখন আর তোমরা প্রতিবাদ করার কিছু থাকবে না। সত্য না মিথ্যা বলেন তো? তাহলে ইরাকবাসীদের এখন কি ভালো অবস্থা, কি চরম অবস্থা বলেন? কিন্তু কিচ্ছু করার নাই। মুসলিম জাতি যে অসহায়, মুসলমানদের ঐক্য যে চিরতরে নষ্ট করে দেওয়া হয়েছে, তাদের সাথে যারা ধ্বংস করবে আরেক শ্রেণীর মুসলমানরা দেখেন কাঁধে কাঁধ মিলে আহ্বান করতেছে, তোমরা আসো, তাড়াতাড়ি আক্রমণ করো। কি সত্য না মিথ্যা? বিশ্বের পরিস্থিতির খোঁজ খবর রাখেন কি হইতেছে। এই পরিস্থিতিতে চোখের পানি ছাড়া আমাদের আর কিছু করার নেই। শুধু নীরবে দেখবেন বোম্বিং হইতেছে, প্রতিবাদ করে ফিরাইতে পারবেন? আছে কোনো ক্ষমতা? এরা তো বেষ্টিতই, অবরুদ্ধই, পালাইবার জায়গায় তো নাই মুসলমানদের। সত্য না মিথ্যা বলেন তো? আশেকের রাসূলেরাও এর মূল কারণ, প্রথমে আমাদের ঐক্য নষ্ট করা হয়েছে ষড়যন্ত্র করে, দলাদলি করে এক ভাইয়ের পিছনে আরেক ভাইকে শত্রু বানিয়ে দিয়া এই অবস্থার সৃষ্টি করা হয়েছে। এখন স্বাধীন মতে অবরোধ করা হয়েছে, ডিজার্ম করার কথা বলে এখন দেখেন একদম সমূলে নির্মূল করা ছাড়া তারা আর নিস্তার দিবে মনে হচ্ছে না। সত্য না মিথ্যা বলেন? আমাদের দেশেও গতকালকে মিছিল, এর আগের দিনও সচেতন নাগরিক মিছিল বের করেছে, প্রতিবাদ করেছে, কিন্তু আমাদের প্রতিবাদ তো ঘরের ভিতরেই, এর বাহিরে তো আমরা সাহায্য করতে পারতেছি না। সত্য না মিথ্যা বলেন? তো বিশ্বের মানবতা এটা পছন্দ করে না, যুদ্ধ, মানুষ নির্বিচারে হত্যা করা কেউ পছন্দ করে না। কিন্তু আমরা শান্তি চাইলেও কিন্তু আমরা একটা অশান্তির মধ্যে বিরাজ করতেছে। সবসময় আমাদের খেয়াল কখন বাজ্যা যায়। সত্য না মিথ্যা বলেন? এই পরিস্থিতিতে বিশ্ব আশেকের আশুরা উপলক্ষে আল্লাহর অভিষেকের দিন করতে যাচ্ছে। আশেকের রাসূলেরা সতর্কতার সাথে আমাদের অনুষ্ঠান করতে হবে। ইরাকে অবরোধ করার পরে মুসলমান বাড়ি প্রতিপক্ষকে সহযোগিতা করতেছে, তো আল্লাহর অভিষেকের অনুষ্ঠান করতে গেলে মুসলমান বাইরেই আবার জিহাদ করুন না, আছে না নাই? দেখলেন গত বিশ্ব আশেকের রাসূল সম্মেলনে আপনারা করতেছেন সম্মেলন, আর এই দিকটা জিহাদ করতেছে। আজকে কিছুক্ষণ আগে আমি যখন বসা, আমাদের এক জাকির এসে জানাইলেন যিনি ওই জিহাদ প্রতিরোধ করেছিলেন, সরকারি কর্মকর্তা যিনি ছিলেন, যার উপরে জিহাদকারীরা হামলা প্রথম করেছিল, এক এডিশনাল এসপিকে যারা আহত করেছিল, আমি পরে সংবাদ পেয়ে পত্রিকায় দেখে তার কাছে দুঃখ প্রকাশ করেছিলাম যে আমাদের সম্মেলনে আপনার এখানে সহযোগিতা করতে গিয়া আপনার উপর আক্রমণ আসছে। আমি খবর পাঠাইছিলাম
আমার হেদ্দে লোকও পাঠাইছিলাম খোঁজখবর নিতে, লোকটা আহত হয়েছে। আজকে কতক্ষণ আগে আমার কাছে খবর উনি পাঠাইছেন যে তারা ওনার প্রমোশন হয়ে উনি এসপি হয়ে গেছেন। ওই যে এডিশনাল এসপিকে আক্রমণ করছিল, মাথায় বাড়ি দিছিল, উনি এসপি হয়েছে। কিছুক্ষণ আগে আমার কাছে খবর পাঠাইছে। আসলে আপনি যদি আল্লাহর কাজ করেন, আল্লাহ আপনার কাজটা করে দেবেন। দেবেন না দেবেন না? আপনি যদি সঠিকভাবে অভিষেকের অনুষ্ঠান উদযাপন করতে নিরলসভাবে চেষ্টা চালিয়ে যান, আল্লাহ কিন্তু আপনার কাজ করে দিবে। দিবে না দিবে না? সুতরাং মহব্বতের সাথে, আজিজের সাথে আমাদের খেদমতটা করতে হবে, অলসতা নয়। চরম সতর্ক অবস্থায় থেকে অনুষ্ঠান উদযাপন করতে হবে। চোখ কান খুলে আমাদের এই অনুষ্ঠান করতে হবে। আমরা পারবো? পারবো না পারবো না? তো চরম সতর্কতার সাথে আমাদের খেদমত করা লাগবে, যেন কোনো রকম ত্রুটি না হয়, গাফলতি না হয়। আমি বলছিলাম যে চোখ বন্ধ করে মুরাকাবা করতে, আমি বলছি চোখ খুইলা সতর্কতার সাথে আপনি ডিউটি করেন। রাব্বুল আলামিন আপনাকে যা পুরস্কৃত করার সেটা আপনার কাজের মাধ্যমেই করবে। যারা অতীতে সম্মেলনের খেদমত করেছেন, আমাদের 22টা দফতর আছে, আপনাদেরকে আল্লাহর অভিষেকের অনুষ্ঠানে খেদমত করার আগ্রহ আছে এবং করবেন না এমন কি কেউ আছেন? মানে যাদের করতে ইচ্ছা না এমন কি কেউ আছেন? তাহলে আপনারা কি সবাই করতে চান? তাহলে আমি কি আপনাদেরকে দায়িত্ব দিলে অভিষেকের অনুষ্ঠান সুন্দরভাবে উদযাপন করবেন আমি আশা করতে পারি? তাহলে রাব্বুল আলামিনের পক্ষ থেকে, রাহমাতুল আলামিনের পক্ষ থেকে আমার মুর্শিদ পিরানে পীর দস্তগীর সুলতানুল মাশায়েখ সুলতানিয়া মুজাদ্দাদিয়া তরিকার ইমাম শাহ চন্দ্রপুরী রহমাতুল্লাহের পক্ষ থেকে আমি আপনাদেরকে আল্লাহর অভিষেকের অনুষ্ঠান সুন্দরভাবে উদযাপন করার জন্য যারা সেবক ছিলেন, যে যে দপ্তরে খেদমতে ছিলেন, তাদের উপরে পুনরায় দায়িত্ব দিলাম। আল্লাহ দয়া করে কবুল করে নিন এবং আপনাদেরকে সর্বপ্রকার সাহায্য করুন। আশিকের রাসূলেরা আদব ভক্তি মহব্বতের সাথে খেদমত করে যাবেন। কোথাও কোনো সমস্যা হলে সাথে সাথে কর্তৃপক্ষকে জানান। কোথাও কোনো অসুবিধা হলে আপনার সহকর্মীকে জানান। অনেক নতুন লোক আসে, নিয়ম কানুন জানে না, তাদের সাথে সুন্দর ব্যবহার করেন। আস্তে আস্তে তাদেরকে নিয়ম শিখতে দেন, আস্তে আস্তে তারা নিয়ম শিখে নেবে। আসুন রাব্বুল আলামিনের সাহায্য চাই, তিনি যেন দয়া করে আমাদের মতো গোলামদেরকে তার অভিষেকের অনুষ্ঠান সুন্দরভাবে উদযাপন করার সুযোগ করে দেন। আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবে ওয়া আতুবু ইলাইহি। আয় আল্লাহ, জীবনভর নফসের খাহেসে, শয়তানের ফেরেবে যত প্রকার গুনাহ করিয়াছে, সমস্ত গুনাহ হইতে তোমার নিকট তওবা করিতেছে। আয় আল্লাহ, দয়া করিয়া আমার তওবা কবুল করো, আমার গুনাহ মাফ করো। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই দিলের হাত উঠে বলেন আল্লাহুম্মা আমিন। ওগো দয়াল মাওলা, দয়াল খুদা, অদম কঙ্গাল ভিক্ষুকেরা পবিত্র জুমার দিনে জুমার নামাজ পড়লাম তোমার প্যারা হাবিবের সানে।
দুরুদ সালাম আর মিলাদ শরীফ পড়লাম, আলাপ আলোচনা করলাম, তোমার অভিষেকের অনুষ্ঠান উদযাপন করার জন্যে এবং আশেকে রসুল সেবকদেরকে সম্মেলনের খেদমত করার জন্য দায়িত্ব বুঝাই দিলাম। মাওলা গো, ও গো দয়াল মাওলা, দয়াল খুদা, আমরা যত ভুল বেয়াদবি করেছি তোমার শাহী দরবারে জোরহাত করে মাফ চাই, দয়া করে মাফ করে দাও, মাফ করে দাও মাওলা। আমাদের ভুল বেয়াদবিকে মাফ করে দাও, আমাদের ইবাদত সমূহ কবুল করে নাও, এর ফজিলত পৌঁছে দাও তাজদারে মদিনা সরকার দু আলম হজরত মোহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজুরে সওয়াব নজর বসাও। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত পিতা মাতা দাদা দাদি নানা আল আওলাদ আল আসহাব আজওয়াজ মুতাহিরিন আহলে বাইতিন খুলাফায়ে রাশিদিন দের আরওয়াহ পাকের হুজুরে সওয়াব নজর বসাও। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সাইয়েদনা হযরত ইমাম হাসান, সাইয়েদনা হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, যাহারা দিন ইসলামের জন্য কারবালার প্রান্তরে শাহাদাত বরণ করে গেল রে মাওলা, দয়া করে তাদের আরওয়াহ পাকের হুজুরে সওয়াব নজর বসাও। বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমার ওয়াহদানিয়াত প্রচার করতে করতে দারুল বাকায় তশরিফ নিয়েছেন, তাদের আরওয়াহ পাকের হুজুরে, তাদের মহব্বতের জন্দের আরওয়াহ পাকের হুজুরে সওয়াব নজর বসরে মাওলা। আমার মুর্শিদ পিরানে পীর দস্তগীর সুলতানুল মাশায়েখ সুলতান ইয়া মুজাদ্দাদ ইয়া তরিকার ইমাম শাহ চন্দ্রপুরী রহমাতুল্লাহ আলাইহির হুজুরে, তার সহধর্মণী হযরত বড় মা রহমাতুল্লাহ আলাইহির হুজুরে সওয়াব নজর বসরে মাওলা। হযরত খাজা বাউদ্দিন নকশবন্দ রহমাতুল্লাহ, মুজাদ্দিদ আলফেজ খান রহমতুল্লাহ, খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ, তাদের তরিকার সিলসিলায় যত পীর ওলি গাওস কত তাম পৃথিবীর মুমিন মুমিনাত যে যেখানে ইন্তেকাল করে আসরে বাউলা, দয়া করে তাদের আরওয়াহ পাকের হুজুরে সওয়াব নজর পৌঁছাও। সওয়াব নজর বসরে মাওলা। আমরা ভিক্ষুকেরা যারা তোমার শাহী দরবারে হাত উঠালাম, আমাদের আপন গর্ভধারিণী মা জননী, জন্মদাতা পিতা মহাবদ্রশ্রী, শ্রদ্ধেয় শ্বশুর শাশুড়ি, দাদা দাদি নানা নানি খালো খালা, ছেলে মেয়ে খেসাগ্রাবা যে যেখানে ইন্তেকাল করে আসরে মাওলা, দয়া করে তাদের আরওয়াহ পাকের উপরে সওয়াব নজর পৌঁছাও। আর যারা জগতের বুকে বেঁচে আছে তাদের প্রতি তোমার রহমত নাযিল করো মাওলা গো। ওগো দয়াল মাওলা, দয়াল খুদা, আমরা হতভাগা নালায়েক কাঙ্গাল ভিক্ষুকেরা তোমার অভিষেকের দিন উদযাপন করার জন্যে আশিকে রাসূল সম্মেলন আহ্বান করেছে। আশিকে রাসূলদেরকে খেদমত করার জন্য দায়িত্ব দিয়েছে। মাওলা গো, তোমার জানার বাকি নাই
আমাদের কি যোগ্যতা আছে? আমাদের চরিত্রের অবস্থা কি তোমার জানার বাকি নাই? আমরা যে অবস্থায় আছে, আমরা কি পারব তোমার অভিষেকের অনুষ্ঠান উদযাপন করতে? আল্লাহ গো, দয়া করে আমাদের হৃদয়ের কালিমা দূর করে দেয়া, গোলামি করার সুযোগ করে দাও। মাওলা গো, এই অভিষেকের দিন আমরা যেন স্বর্গীয় পরিবেশে গোলামি করে নিজেদের মুক্তির ব্যবস্থা করে নিতে পারে সুযোগ করে দাও। মাওলা গো, আমাদের মোনাজাত দয়া করে কবুল করে নাও। আমিন। বাহাগলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। নারে তকবীর, নারে তকবীর। সুফি